ট্রাক ও লরি চালকদের পর এবার ন্যায় সংহিতায় নতুন পরিবহন আইনের বিরোধিতায় বাস চালকরা আন্দোলনে সামিল হয়েছেন এবং সকাল থেকে কাটোয়া বাস স্ট্যান্ড সেখানে বাস পরিষেবা বন্ধ রয়েছে। সকাল থেকে পথে নামেনি শতাধিক বেসরকারি বাস। আসানসোলেও একই ছবি, সেখানেও বাস চালকরা বিক্ষোভ দেখালেন। সিটি বাস স্ট্যান্ডে মিনি বাস দাঁড় করিয়ে রেখে মিছিল শুরু করলেন শ্রমিক সংগঠনের। প্রায় 1 ঘন্টা বন্ধ থাকে পরিষেবা, ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হয় নিত্যযাত্রীদের। সরকার যদি মনে করে বা যাদের জন্য হয়েছে তাদের যদি দ্বিমত থাকতে পারে, সরকার শুনবে। যদি মনে হয় যেন সাধারণ মানুষের জীবনের রক্ষার জন্য এই বিল, সাধারণ মানুষ যেভাবে গাড়ি বাড়ছে আর রাস্তা বাড়ছে, অ্যাক্সিডেন্ট বাড়ছে, সাধারণ মানুষের জীবনের সুরক্ষা হোক, যারা চালক আছেন তারা সতর্ক হয়ে চালান, কাউকে শাস্তি দেওয়ার জন্য নয়। আইন শৃঙ্খলা ও জীবন রক্ষার জন্য আইন হয়েছে, সেটা সরকার নিশ্চিত করতে চায়। ন্যূনতম আয় সুনিশ্চিত সহ কমিশন বৃদ্ধির দাবিতে নতুন বছরের শুরুতে দেশ জুড়ে চলছে অনির্দিষ্টকালের রেশন ধর্মঘট, যার প্রভাব পড়েছে রাজ্যেও। সম্প্রতি বাংলায় কোটি কোটি টাকা রেশন দুর্নীতির অভিযোগ উঠেছে। ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই পরিস্থিতির মধ্যে কমিশন বৃদ্ধি সহ একাধিক ইস্যুতে কেন্দ্র রাজ্য দায় ঠেলাঠেলির অভিযোগে দেশ জুড়ে রেশন ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন, যার জেরে দেশের প্রায় 5,38,000 রেশন দোকান বন্ধ রয়েছে। রাজ্যে বন্ধ প্রায় 18,000 রেশন দোকান। মঙ্গলবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন দোকানে তালা। 1 জানুয়ারি বন্ধ থাকায় আজকে থেকে বলা যেতে পারে এফেক্টিভলি এই বন্ধ কার্যকর হচ্ছে। কলকাতায় বিভিন্ন রেশন দোকানে ঘুরে দেখা যাচ্ছে যে সব জায়গাতেই রেশন দোকান বন্ধ রয়েছে এবং প্রত্যেক জায়গায় এই অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের একটি করে পোস্টার রয়েছে, যার জেরে দেশ জুড়ে সমস্যায় পড়েছেন প্রায় 81 কোটি রেশন গ্রাহক। এটা কতদিন বন্ধ রাখবে, কতদিন কিছু পাবলিক অসুবিধা করে, মানে খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। অতএব যেটা সরকার পাবলিকের সুবিধা হবে সেটা করলে মনে হয় খুব সুবিধা হয়। গতকাল কিছু শুনলাম যে আজ থেকে স্ট্রাইক, অসুবিধা একটু হবে আমাদের। রেশন ব্যবস্থাকে সুসংহত করার দাবিতে ধর্মঘট। এই ধর্মঘট চলাকালীন কারুর রেশন বাতিল বঞ্চিত হওয়ার কোনো সুযোগ আমরা কোনো সরকারকে করতে দেব না। আন্দোলন চললেও আমরা আন্দোলন তো একদিন উঠবে, তারপরে তাদের প্রাপ্য রেশন তাদের আমরা হাতে তুলে দেব। কেন্দ্র যে ফ্রিতে রেশন পাঠাচ্ছে সেটা সময়ে লোকের কাছে পৌঁছে যাক, এটা দেখার দায়িত্ব এখানকার রাজ্য সরকারের। সেটা না করে তারা রেশন মালিকদেরকে শোষণ করছে, তারা তার প্রতিবাদ করছে। দুয়ারে রেশনটা ভালো প্রকল্প এবং এটা কোর্টও শিলমোহর দিয়েছে। আমি আশা করব যে খাদ্য দপ্তর খুব তাড়াতাড়ি এটা সমস্যার সমাধান করবে। 16 জানুয়ারি দিল্লিতে কর্মসূচি রয়েছে রেশন ডিলারদের। ওই দিন সংসদ অভিযানের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। সঞ্চয়ন মিত্র, কৃষ্ণেন্দু অধিকারী ও রঞ্জিত সাহের রিপোর্ট, এবিপি আনন্দ। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন জিন্দাবাদ।